আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা, পরিস্থিতি থমথমে। রাজধানী সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বেলা 11:30টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ইতিমধ্যেই পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এরপর জানাবো, শেখ হাসিনার বিচার চেয়ে ট্রাইব্যুনালে সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালী। গুম নির্যাতনের ঘটনায় শেখ হাসিনার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে অভিযোগ দায়ের করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সাবেক নায়েবে আমির দেলোয়ার হোসেন সাঈদীর মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী সুখরঞ্জন বালী। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় উপস্থিত হন তিনি। এদিকে 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় আপিলের রায় 4 সেপ্টেম্বর। 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাসের বিরুদ্ধে আপিলের রায়ের জন্য আগামী 4 সেপ্টেম্বর দিন ধার্য করেছে আপিল বিভাগ। আজ মামলার চূড়ান্ত শুনানি শেষে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বেঞ্চ রায়ের জন্য এই দিন ধার্য করে। এদিকে খাগড়াছড়িতে মা ও মেয়েকে গলা কেটে হত্যা। খাগড়াছড়ির রামগড় উপজেলায় মা ও মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ স্থানীয়রা পুলিশকে খবর দিলে রামগড় থানা পুলিশ বাগানটিলা এলাকায় ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবং সর্বশেষ জানাবো, সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন সারোয়ার আলম। আনুষ্ঠানিকভাবে সিলেট জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ সারোয়ার আলম। বৃহস্পতিবার 21শে আগস্ট সকাল 10:30টায় তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশ করলে বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা উন-নবী তাকে স্বাগত জানান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা, পরিস্থিতি থমথমে। রাজধানী সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার 21শে আগস্ট বেলা 11:30টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ইতিমধ্যেই পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একেএম মাহফুজুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের কারণ এখনো জানা যায়নি। তবে হঠাৎ করেই দুই কলেজের মধ্যে কেন এই ধরনের সংঘর্ষ শুরু হয়েছে সে বিষয়ে এখনো কেউ কোনো কিছু বলতে পারেনি। দুই কলেজের মধ্যেই মাঝে মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষের কারণে পুরো ঢাকা শহরের অবস্থা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এর আগে শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকতে এর আগে কখনোই দেখা যায়নি যে দুই কলেজের মধ্যে কোনো সংঘর্ষের ঘটনা ঘটত, কিন্তু এখন বিভিন্ন সময় কারণে অকারণে দুই কলেজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। এটা খুবই দুঃখজনক ব্যাপার। শিক্ষার্থীরাও এ ব্যাপারে তারা কি কারণে সংঘর্ষ বাধায় এসব বিষয় তারা মুখ খুলছে না। তারা মনে করছে তারা যে ধরনের সংঘর্ষ করছে এটা তাদের জন্য ভালো কিছু বয়ে আনবে, কিন্তু প্রকৃতপক্ষে এটা কখনোই হবে না। শেখ হাসিনার বিচার চেয়ে ট্রাইব্যুনালে সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালী। গুম নির্যাতনের ঘটনায় শেখ হাসিনার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষী দিয়েছেন দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্যদাতা সেই সুখরঞ্জন বালী। তিনি বলেন, তাকে দিয়ে জোরপূর্বক দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিল শেখ হাসিনা। এ কারণে তিনি শেখ হাসিনার শাস্তি চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছেন। আবেদনের পরিপ্রেক্ষিতে তার আইনজীবীর পক্ষ থেকে বিষয়টি
বিষয়টি জানা গেছে। সুখরঞ্জন বালি বলেছেন, আমি কখনোই দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দিতাম না, কিন্তু আমাকে শেখ হাসিনা ভারতে নিয়ে গিয়ে অনেক অত্যাচার নির্যাতন করেছিল। অবশেষে দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে আমি সাক্ষ্য দিতে বাধ্য হই। দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার কারণে মানবতা বিরোধী অপরাধের মামলায় দেলোয়ার হোসেন সাঈদীর আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। অনেক আন্দোলন সংগ্রাম হয় দেশব্যাপী এবং এই আন্দোলন সংগ্রামের ফলে তখন আমরা মাঠে নামি এবং দেলোয়ার হোসেন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দিতে বাধ্য হয় শেখ হাসিনা, কিন্তু এর আগে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতা আসার পর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সুখরঞ্জন বালি এসব কথা জানালেন। 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় আপিলের রায় 4 সেপ্টেম্বর। 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাসের বিরুদ্ধে আপিলের রায়ের জন্য আগামী 4 সেপ্টেম্বর দিন ধার্য করেছে আপিল বিভাগ। মামলার চূড়ান্ত শুনানি শেষে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বেঞ্চ রায়ের জন্য এই দিন ধার্য করেন। এর আগে হাইকোর্টে খালাসপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের খালাস বাতিল চেয়ে শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ। গত 1 ডিসেম্বর 21শে আগস্টের গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেয় হাইকোর্ট। ডেথ রেফারেন্স নাকচ করে এবং আসামির করা আপিল মঞ্জুর করে ওই রায় দেওয়া হয়। আসামিপক্ষের দাবি, আলোচিত এই মামলায় তারেক রহমানকে জড়ানোর জন্য দ্বিতীয়বার তদন্ত ও মুফতি হান্নানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়। 2024 সালের 21শে আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় আওয়ামী লীগের 24 নেতাকর্মী নিহত হন। আলোচিত ওই ঘটনার পর হত্যা বিস্ফোরক দ্রব্য আইনে 2টি মামলা করা হয়। 2018 সালে বিচারিক আদালতে 2টি মামলার রায় দেন। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেককে 19 জন সহ যাবজ্জীবন এবং 11 জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি এবং অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। রায়ের পর মামলার সব নথি পাঠানো হয় হাইকোর্টে। এখন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সেই সব মামলাগুলোকে তারা নতুন করে রিভিউতে এনেছে এবং সমস্ত সাজাগুলো বাতিল করা হচ্ছে। খাগড়াছড়িতে মা মেয়েকে গলা কেটে হত্যা। খাগড়াছড়ির রামগড় উপজেলায় মা ও মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ দুপুরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে রামগড় থানা পুলিশ বাগানটিলা এলাকায় এই ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি জানতে পারেন। নিহতরা হলেন মৃত মীর হোসেনের স্ত্রী আমেনা বেগম 90 এবং তার মেয়ে রেহানা আক্তার 45। রেহানার স্বামী মোস্তফা ওমান প্রবাসী এবং মা ও মেয়ে দুজনই ঘরে ছিলেন। প্রতিবেশীরা আরও জানান, বৃহস্পতিবার সকাল থেকেই মা মেয়ের কোনো সাড়া শব্দ না পেয়ে বিষয়টি জানাজানি হয়। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মইনুদ্দিন জানিয়েছেন, বসতবাড়ির 2টি কক্ষে মা ও মেয়ের মরদেহ পড়েছিল। পুলিশ সিআইডি ক্রাইম সিন টিমকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে পরবর্তী ব্যবস্থা নেবেন। ওসি মইনুদ্দিন আরও বলেন, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের জন্য ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে বলেও জানা গেছে। এ অবস্থায় ভবিষ্যতে আর যেন কোনো ধরনের এই হত্যাকাণ্ডের ঘটনা না ঘটে সেজন্য সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।